কর এবং আয়কর কাকে বলে? কোনরূপ সুবিধার আশা না করে সরকারকে আমরা যা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কর। আর ইনকাম থেকে যদি দেয় সেটাকে বলে আয়কর। কারণ কর অনেক ধরনের, আয়কর, দান কর, সম্পদ কর, মূল্য সংযোজন কর, কয়েক ধরনের। এটা কর। আর আমি যদি ব্যক্তিগত আয় কইরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই তাহলে ওটা হচ্ছে আয়কর। মানে আমরা সবাই কর দিচ্ছি, আমাদের হোপলেস হওয়ার দরকার নাই, আমরা সবাই কর দিই। ফোনটা ধরে নেই, দুই দিকে দুইটা পাল্লা আছে, কোনটা রেখে কোনটা ধরে। হ্যালো ফ্রান্স, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এইটা এইটা খালি 10-12টা 20টা আছে, একটা ফটো। হ্যাঁ, কত বলতে হবে না, কত ধরো যে একসাথে দুইটা ফটো। হ্যাঁ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি তো, নেই বলেন। এটাতে অ্যাড করা আছে, এটাতে অ্যাড করা আছে, আশিস এটা তো আশিস বলছিলাম তো অ্যাড করেছি, আসলে কেন? আচ্ছা আমি আজকে ট্রাই করবো না এটা কিভাবে কি করা যায়। হ্যাঁ 500 টাকা আপনি রেডি থাকবেন, আমি ট্রাই করবো দেখি কি করা যায়। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা যে জায়গায় ছিলাম, কর হচ্ছে তাহলে কোনো সুবিধা আশা না করিয়া আমরা প্রতিনিয়ত যা করতেছি, আমরা প্রতিনিয়ত একটা একটা সুই কিনি আর ট্যাক্স দিয়ে কিনতেছি। আমরা সবাই রাষ্ট্রে অবদান রাখতেছি এবং যারা ফ্যাশনেবল তারা বেশি অবদান রাখতেছে। মনে করেন যে ব্র্যান্ড কিছু কিনতে গেলে আরো ট্যাক্স ওই ভ্যাট নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। কোম্পানি ধরে নিচ্ছে যে ও এগুলি কিনতে আসবে কারণ ওইটা কিনবে। হ্যাঁ, যে 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 গভর্নমেন্ট ওই জায়গাগুলিতে গভর্নমেন্ট ট্যাক্স দেওয়ার চেষ্টা করছে, যেমন গাড়িতে 200% ট্যাক্স, 20 লাখ টাকার গাড়িতে 40 লাখ টাকা ট্যাক্স। মানুষের গাড়ি কিনতে দেয় না কেন কি, মানে নর্মালি চিন্তা করেন গাড়ি কেন একটা কিনতে দিবে না, একটা গাড়িতে সিট থাকে সব মিলে বড় 5 জন পাওয়া যায়, কিন্তু গাড়িটার আগে পরে সবসময় 5 জন কিন্তু যায় না, সবসময় ড্রাইভার আর পিছিয়ে একজন থাকে। ওই 2 জন লোক কিন্তু রাস্তাটার কিন্তু কয়েক স্কোয়ার ফিট দখল করে রাখলো। এটা কিন্তু একটা বাসের মধ্যে কিন্তু একবার আমরা 40 জন বসতে পারতেছি, লম্বা বেশি বড় না কিন্তু, তাহলে স্পেস কিন্তু কম লাগে বাসে। আচ্ছা আমরা যেন ওইটার প্রতি আগ্রহী না হই, আমরা যেন পাবলিক ট্রান্সপোর্টে কিনি। হ্যাঁ সেটার কথা, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা যে আমরা সেটা করতে পারি না, যে আমরা জিনিসটা হচ্ছে কি মানে কি বল মানে আমাদের আসলে কেন বলতে পারি না, আমাদের দেশে যারা নীতি নির্ধারণ করে, আর আমি আমি গত একটু করে নিই, আয়কর উদ্দেশ্য ওটা ভিআইপি রে, মানে যে দিনে ঘুমাইতে হবে, এটা কেমন ভিআইপি? ভিআইপির সাথে দিনে ঘুমানোর মধ্যে মানুষের সমস্যা আয়করের বৈশিষ্ট্য, আয়ের একটা নির্দিষ্ট উৎস থাকবে। আয়ের খাত কয়টা? 7টা: বেতন, কৃষি, পেশা, গৃহস্থালী, মূলধন, তারপর হচ্ছে শেয়ার ডিবেঞ্চার, সিকিউরিটি খাত, আর হচ্ছে অন্যান্য উৎস খাত। 4টা খাত থেকে আমরা আয় করি। আয়ের একটা নির্দিষ্ট উৎস থাকতে হইব, তাহলে আপনার তো ট্যাক্স নেওয়া হইব। আয়ের একটা বৈধ ইনকাম থাকতে হইব। আপনার আয় বৈধ না, আপনার কাছ থেকে ট্যাক্স নিব, আপনি রেজিস্ট করবো। হ্যাঁ, তারপর মুনাফা জাতীয় আয় হবে, বিভিন্ন ভাবে আপনার আয়ের বিষয়গুলি থাকবে। তৃতীয় ব্যক্তির কাছ থেকে পাইতে হইব। আমি বাম পকেট থেকে ডান পকেটে রাখলে এটা আয় বলা যাবে না, কারণ এটা তো আমার পকেট থেকে আমার পকেটে আছে। ব্যাংক থেকে টাকা তুললে এটা আয় বলা যাবে না, আমার টাকা তো ব্যাংকে ছিল, আমি না তুললাম না। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন প্রকার কর নির্ধারণ। কর কত প্রকার এটা আর কি জানতে চাচ্ছি। প্রত্যক্ষ কর সরাসরি দেয়, পরোক্ষ কর ইনকাম ট্যাক্স মানে এরপর হচ্ছে একক কর, বহুবিধ কর এখন পৃথিবীতে নাই। সমানুপাতিক কর, সবার জন্যই 1% ট্যাক্স। বাসায় 10,000 কামাইলো তার 1%, মাসে 10 কোটি কামাইলো 1%। সমানুপাতিক। প্রগতিশীল মানে যার যত ইনকাম বেশি, কেটে দেন কমান, যার যত ইনকাম বেশি তার তত ট্যাক্স বেশি। আর কোমল আসমান, যার যত ইনকাম বেশি তার তত ট্যাক্স কম। ওইটাও পৃথিবীতে খুব একটা উদাহরণ নাই।
এরপর হচ্ছে ব্যক্তিবাচক কর্মবাচক, মানে আপনি যদি ইনকাম করেন এটা হলো ব্যক্তিবাচক, আর কর্মবাচক যদি ওই কাজ করলে আপনাকে কর দিতে হবে, সেল হইলে টাকা দিতে হবে। আর আয়ের একটা মাত্রা ক্রস করলে আপনি আয় কর দিতে হবে। আয়ের যদি আমি নিজে যদি কমাই করি, হ্যাঁ, স্থিতিস্থাপক দরকার নেই, আমাদের ধনাত্মক আর ঋণাত্মক কর আমরা বলি। যেই ট্যাক্স গভর্নমেন্টের পুঁজি বাড়ায় একে বলে ধনাত্মক কর। ধনাত্মক মানে পজিটিভ, আমরা যারা সায়েন্সে পড়ে আসছি ধনাত্মক ঋণাত্মক এই তার মার এগুলি বিভিন্ন ধরনের আয়ন টায়ন এগুলো আমরা পড়ছি। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, গভর্নমেন্টের ফান্ডে টাকা বাড়াইলে এটাকে বলে পজিটিভ। আর গভর্নমেন্টের ফান্ডের যদি কমায়, পেনশন টেনশন যদি গভর্নমেন্টের ফান্ডের কমে এটাকে বলে পরোক্ষ কর। এই না, এটা বলছে ঋণাত্মক কর, নেগেটিভ মানে কমবে। এই সংজ্ঞা মঙ্গা এত ভাবে দেওয়া দরকার লেগেছিল, কমবে বাড়বে। কেন্দ্রীয় কর, সেন্ট্রালি একটা কর, আবার হচ্ছে স্থানীয় কর, যে পৌরসভাতে ট্যাক্স দিই স্থানীয় কর। এরপর আরো বিভিন্ন ধরনের কর ওদিকে কাজ করে।